সীমানা আলাদা, মানচিত্র ভিন্ন, কিন্তু রাজপথের ভাষা যেন একই। ২০২৪ সালের জুলাইয়ে উত্তাল ঢাকা আর ২০২৬ সালের জুলাইয়ে অগ্নিঝরা দিল্লি। দুই আন্দোলনের গল্পেই আছে অদ্ভুত মিল। ভারতের এই আন্দোলনের শুরুটা এক অপমান থেকে। মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার ও রাজনৈতিকভাবে সক্রিয় তরুণদের ককরোচ বা তেলাপোকা বলে আখ্যা দেন। এই অপমানকেই নিজেদের নাম বানিয়ে নেন তরুণরা। জন্ম নেয় ককরোচ জনতা পার্টি সিজেপি, প্রতিষ্ঠাতা ছাত্রনেতা অভিজিৎ দীপক। উপলক্ষ্য ছিল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা। ঠিক যেমন বাংলাদেশে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়েছিল বৃহত্তর আন্দোলন। এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী। বিশেষ করে ২০ জুলাই চলো সংসদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখেও সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান বিক্ষোভকারীরা। এরপর একে একে যুক্ত হন রাজনৈতিক নেতৃত্ব। কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে সাময়িক আটক হন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও সামিল হন প্রতিবাদে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সরাসরি সরকারের সমালোচনায় মুখর হন। আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেন পরিবেশবাদী কর্মী সোনাম ওয়াংচুক, যাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। বলিউড থেকে উঠে আসে সমর্থনের কণ্ঠস্বর। অরিজিৎ সিং, ঋত্বিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, দিলজিৎ দোসাঞ্জ সহ অনেক তারকা প্রকাশ্যে দাঁড়ান শিক্ষার্থীদের পাশে। সিজেপির মূল দাবি এখন একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন এখন আর শুধু শিক্ষা ব্যবস্থার সংকটে সীমাবদ্ধ নেই। তরুণদের কর্মসংস্থান, স্বচ্ছতা ও জবাবদিহির দাবির বৃহত্তর আন্দোলনে রূপ নিচ্ছে, অনেকটা যেভাবে বাংলাদেশে কোটা সংস্কারের দাবি রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে। ভাষা ভিন্ন, নেতৃত্ব ভিন্ন, তবু ইতিহাস যেন কিছু ধরনে বারবার নিজেকে ফিরে আনে। তরুণদের ক্ষোভ যখন একবার রাজপথে নামে, তখন তার গতিপথ থামানো যে এতটা কঠিন, সেই সত্যটাই যেন আবার প্রমাণ করছে দিল্লির রাজপথ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।